বন্ধুরা, অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন, যদি গরু আমাদের মা হয় তাহলে বলদ বা ষাঁড় গরু আমাদের কি হয়? তোমরা অনেক হিন্দুরা 5 তলা বিল্ডিং এ এসি রুমে থাকো, আর যাকে তোমরা গোমাতা বলো তাকে গলায় দড়ি দিয়ে মাঠে রেখে আসো কেন? বন্ধুরা, এই প্রশ্নগুলো শুনতে খুব সহজ ও সাধারণ মনে হলেও এর মধ্যে একটা ভুল ধারণা লুকিয়ে আছে। প্রথমে একটা বিষয় আমাদের বুঝতে হবে, হিন্দুরা যখন গরুকে গোমাতা বলে তখন কিন্তু কেউ গরুকে নিজের জৈবিক মা বলে না। যেমন আমরা ভারত মাতাকে মা বলি, গঙ্গা মাতাকে মা বলি, মাতৃভূমিকে আমরা মা বলি। তার মানে কি আমরা তাদের গর্ভ থেকে জন্মেছি? না, তা কখনোই না। আমরা মা শব্দটি ব্যবহার করি সম্মান, শ্রদ্ধা এবং জীবনদায়ী অবদানের জন্য। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আর তাই এখন একটু ইতিহাসের দিকে তাকানো যাক। অনেক আগের দিনের মা, ঠাকুমা, দিদা এবং আগের প্রজন্মের বহু মানুষের কাছ থেকে আমরা অনেকেই শুনেছি, যখন কোনো শিশু জন্মাতো তখন সঙ্গে সঙ্গে মায়ের বুকের দুধ খাওয়ানো হতো না। তারা বিশ্বাস করতেন সেটি শাল দুধ বা পচা দুধ বলে মনে করতেন এবং তার শিশুর জন্য ভালো নয়। কিন্তু আজ আমরা জানি সেই ধারণা বৈজ্ঞানিকভাবে ভুল ছিল এবং বিজ্ঞানের কল্যাণে আমরা সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু তখনকার মানুষ বিজ্ঞান পড়ে নয়, অভিজ্ঞতা এবং বিশ্বাসের উপর নির্ভর করেই জীবন চালাতেন। ফলে অনেক ক্ষেত্রে নবজাতক শিশুকে গরুর দুধ খাওয়ানো হতো। এখন একটু ভেবে দেখুন তো, একটি নবজাতক শিশুর নিজের মা যদি কোনো কারণে সঙ্গে সঙ্গে দুধ না দিতে পারেন, আর সেই সময় যদি গরুর দুধ তাকে বাঁচিয়ে রাখে, তাহলে সেই পরিবারের কাছে গরুর স্থান কি হতে পারে? তাই একটু যুক্তি দিয়ে বুঝুন, ভারতীয় সমাজে গরুকে শুধু একটি প্রাণী হিসেবে নয়, পালন পোষণকারী এবং জীবন ধারণের সহায়ক এক মাতৃস্বরূপ সত্তা হিসাবে দেখা হয়েছে। আর ঠিক সেই কারণে মানুষ আর গরুর শারীরিক চাহিদা এক নয়। মানুষের জন্য বহুতল বাড়ি, বিছানা, ফ্যান বা এসি দরকার হতে পারে, কিন্তু একটি গরুর স্বাভাবিক জীবনযাপন কি? পশু চিকিৎসা বিজ্ঞান বলছে গরু একটি বড় তৃণভোজ প্রাণী। তার পর্যাপ্ত খোলা জায়গা, চলাফেরার সুযোগ, সূর্যলোক, তাজা বাতাস, পরিষ্কার পানি এবং ঘাস বা উপযুক্ত খাদ্যের প্রয়োজন। গরুর জন্য 5 তলা বিল্ডিং বা এসি রুম প্রয়োজন নয়, বরং দীর্ঘ সময় একটি ঘরে বন্ধ করে আটকে রাখা অনেক ক্ষেত্রেই তার স্বাভাবিক আচরণের বিরুদ্ধে যেতে পারে। তাহলে গরুকে মাঠে বা গোয়াল ঘরে রাখা হয় কেন? কারণ সেটাই তার প্রাকৃতিক পরিবেশ। যেমন মাছকে মানুষ সম্মান করে বলে তাকে বিছানায় শুইয়ে রাখে না, পাখিকে ভালোবাসে বলে ড্রেসিং রুমে উড়িয়ে রাখে না, তেমনি গরুরও নিজস্ব জীবনধারা আছে। এখন আসি গলায় দড়ি প্রসঙ্গে। বাস্তবতা হলো কৃষিকাজ, পশুপালন বা নিরাপত্তার কারণে বহু জায়গায় গরুকে দড়ি দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু দড়ি ব্যবহার আর নির্যাতন এক জিনিস নয়। যদি দড়ি দিয়ে এমনভাবে বাঁধা হয় যে প্রাণী কষ্ট পায়, আহত হয় বা না খেয়ে থাকে, সেটা অবশ্যই ভুল। কিন্তু নিরাপত্তা ও পরিচর্যার জন্য নিয়ন্ত্রণভাবে বেঁধে রাখা বিশ্বের প্রায় সব দেশেই পশুপালনের অংশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, গোমাতা বলার অর্থ এই নয় যে গরুকে মানুষের মতো ফ্ল্যাটে রাখতে হবে। গোমাতা বলার অর্থ হলো গরুর অবদানকে সম্মান করা, তার প্রতি নিষ্ঠুর না হওয়া, তার যত্ন নেওয়া এবং তাকে শুধু একটি উৎপাদন যন্ত্র হিসাবে না দেখা। তাই প্রশ্ন হওয়া উচিত নয় গরু এসি রুমে থাকে না কেন। প্রকৃত প্রশ্ন হওয়া উচিত, গরু কি পর্যাপ্ত খাদ্য, পানি, চিকিৎসা ও সুরক্ষা পাচ্ছে? কারণ একটি প্রাণীর প্রতি প্রকৃত সম্মান তার প্রাকৃতিক চাহিদা পূরণে, তাকে মানুষের মতো বানানোর মধ্যে নয়। আর তাই তাকে বলা হয়েছে গোমাতা। এটি কোনো জৈবিক সম্পর্কের দাবি নয়, এটি কৃতজ্ঞতার ভাষা, এটি শ্রদ্ধার ভাষা, এটি সংস্কৃতির ভাষা। তাই কেউ যদি আমাকে প্রশ্ন করেন গরু মা হলে ষাঁড় তাহলে কি, আমি তাদের বলবো, আপনারা মা শব্দটাকে জৈবিক অর্থ ধরে প্রশ্ন করেছেন, আর আমি মা শব্দটাকে সম্মান ও কৃতজ্ঞতার অর্থে ব্যবহার করেছি। যেদিন আপনারা বুঝবেন গোমাতা বলতে জন্মদাত্রী মা নয়, বরং সম্মানিত মাতৃস্বরূপ বোঝানো হয়, সেদিন এই প্রশ্নের উত্তরগুলো আপনারা নিজে থেকেই পেয়ে যাবেন। দেখুন, মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু অন্যের বিশ্বাসকে বুঝে তারপর বিচার করাই সভ্যতার লক্ষণ।